2024 সালে 5ই আগস্ট দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি আজীবন শেখ হাসিনা ভারতে থাকবেন, নাকি তাকে কোনো একটি সময় বাংলাদেশে পাঠানো হবে, নাকি তাকে অন্য দেশে পাঠানোর জন্য তদবির করা হবে। অনেকে ভেবেছিলেন আইনি চাপের কাছে মাথা নত করে ভারত শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে, কিন্তু সেটা হয়নি। বরং অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তাই দেয়নি ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। এটি আইনি প্রক্রিয়ার অংশ, কিন্তু প্রশ্ন, ভারত কি আদৌ হাসিনাকে ফেরত পাঠাবে, নাকি এটি একটি কূটনৈতিক কৌশল? ভারতের মুখে আইনি প্রক্রিয়া শোনার পর অনেকে বলছেন, তবে কি শেখ হাসিনা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে ভারত? কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো, এখানে ভারত সরাসরি না বলেনি। এছাড়াও ভারত আইনি প্রক্রিয়ার শব্দটি ব্যবহার করেছে। এর অর্থ কি? শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চায় নয়াদিল্লি। ভারত খুব ভালো করে জানে হাসিনাকে ফেরত দিলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অন্যদিকে আরও একটি বিষয়, সেটি হলো শেখ হাসিনা ভারতের পরম মিত্র। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিলে দক্ষিণ এশিয়ার ভাবমূর্তি নষ্ট হবে ভারতের। নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের রাজনৈতিক দলগুলো আর ভরসা করবে না ভারতের ওপর, যে ভরসা যুগ যুগ ধরে দেখা দিয়েছে। এছাড়াও শেখ হাসিনার আমলে ভারত যেটা পেয়েছে তা হলো নিরাপত্তা। সেভেন সিস্টার্স বা সীমান্তবর্তী এলাকায় কোনো মাথা ব্যথা ছিল না ভারতের। তাই সুরক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ বা শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন নয়াদিল্লির কাছে। এছাড়াও দুই দেশের মধ্যে প্রত্যাপন্ন চুক্তি থাকলেও সেখানে রাজনৈতিক প্রতিহিংসার ধারা থাকে। যদি ভারত মনে করে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে ভারত তাকে ফেরত নাও দিতে পারে। আন্তর্জাতিক স্তরে এই যুক্তি দেখাতে পারবে দেশটি। তাহলে ভারত এই মুহূর্তে কেন বলছে হাসিনা ফেরার বিষয়ে তারা খতিয়ে দেখছে? ভারতের কাছে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভারত যেমন শেখ হাসিনাকে ফেরত দেবে না, প্রত্যাপনের কথা বলে দিনের পর দিন ঝুলিয়ে রাখবে, ঠিক একইভাবে বিএনপি সরকারের থেকে নিরাপত্তা, আদানি ইস্যু ও ট্রানজিটের বিনিময়ে ভারত বলবে তারা প্রত্যাপনের বিষয়টি ভেবে দেখবে। এদিকে রণধীর জয়সওয়ালকে আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর সরাসরি উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতির জোরদারের কথা বলেন। এমনকি ভারত 22,000 মেট্রিক টন ডিজেলের সহযোগিতার কথা বলে বুঝিয়ে দিয়েছে, এই মুহূর্তে আওয়ামী লীগকে সরিয়ে রেখে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। ফলে সব মিলিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট, ভারত কূটনৈতিক ভাষায় এমন একদিকে বুঝিয়ে দিয়েছেন মিত্রতার ফল শেখ হাসিনা পাবে, যেটা আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ইতিবাচক দিকেই থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।